হাই, আশা করি তোমরা আমার পার্ট 1 ভিডিওটা দেখেছো। এটা হলো পার্ট 2 আর ভিডিওটা এত লং হয়ে গেছে তাই দুভাগে ডিভাইড করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যাচ্ছি এখন সাবমেরিনে ফিশ কোরালস আইটেম দেখার জন্য। তো চলো তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি দেখা যায় জলের নিচে। আজকে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করছি আমি। একজন আমাকে জিজ্ঞাসা করছে কি দিদি ভাই তুমি এত ঘুরতে কেন যাও, তুমি কেন সবসময় ঘুরতে যাও, তুমি কি কখনো ঘরে থাকো না? তাকে এই কমেন্টটার রিপ্লাই আমি করছি, আমি ঘরে থাকি কিন্তু আমি ঘরের ভিডিওটা খুবই কম দিই। আমি ঘরে কি কাজ করি, ঘরে কখন রান্না বান্না করি, আমি ঘরের ভিডিওগুলি খুব কমই দিই, মানে নার বরাবর। আমি সবসময় বাইরে যখন ঘুরতে যাই সেই সব ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য তোমাদের লাগে যে আমি সবসময় বাইরে ঘুরতে থাকি, আমি কখনো ঘরে থাকি না। আশা করি তুমি যে আমাকে এই কমেন্টটা করেছো সে রিপ্লাইটা পেয়ে গেছো। আরেকজন আমাকে কমেন্ট করেছে যে তুমি ডিগলুপুর কবে আসবে। আমি ডিগলুপুরে জানি না কবে যাব। আমার তো ডিগলুপুর যাওয়ার খুবই ইচ্ছা। বাবার বাড়ি থাকতে আমার বেশি ভালো লাগে আমার মনে হয়, কেন কি এখানে আমার একা একা থাকা লাগে, তার জন্য ওইখানে গেলে সবার সঙ্গে থাকতে পারি, তার জন্য আমার ওইখানে বেশি ভালো লাগে। আর খুব তাড়াতাড়ি যাব, তুমি দেখতে থাকো আমার ভিডিওগুলি, অবশ্যই তুমি দেখতে পাবে যে আমি কবে যাব। আমি আবার ডিসাইড করছি, মানে ভাবছি কবে যাব, সেটাও তোমাদেরকে জানাবো। এই দেখতে পাচ্ছ আমরা এখন চড়ছি সাবমেরিনের নিচে। দেখো কতটা নিচে, আর এর ভিতরে ঢুকলে কিন্তু পুরো দরজা জানলা সবই বন্ধ, আর আমরা যেখান থেকে এখন ঢুকছি সেটাও বন্ধ করে দেবে। এর নিচে এই দেখো আমার পাশে কত সুন্দর ফিশ দেখা যাচ্ছে। আমি তো খুবই এক্সাইটেড দেখার জন্য। তোমরা কি এক্সাইটেড আমার সঙ্গে চলো ফিশ দেখার জন্য? তাহলে দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি, তোমরা অনেক কিছু দেখতে পাবে। আমি যে এতটা খুশি আমার ফেস দেখে তোমরা বুঝতে পেরেছো। আমি সত্যি জলের নিচে এত কিছু দেখা যায় না, মানে আমার মনে হচ্ছিল একটা আলাগই লেভেলে আমি যেন কোন দুনিয়ায় চলে আসি। এত সুন্দর সুন্দর কোরালস ফিশ। আমার ছেলে এখানে আমাদের ফটো তুলছে, দেখো ও শিখেছে কিভাবে জানো, যখন দেখে আমাকে সবসময় আমি ফটো ভিডিও নিতে থাকি, ক্যামেরা ধরে ফটো তুলতে থাকি, ওসব দেখি ও ওয়াও কত বড় একটা ফিশ। ও আমি জাস্ট এরকমই ভাবেই রিয়াকশন দিচ্ছিলাম, মানে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম ফিশ দেখে। তোমরাও পাগল হয়ে যাবে দেখো। সাবমেরিনে শুধু আমরা 4-5 জনই ছিলাম, বেশি কেউ ছিল না। আর আমাদের এই 4-5 জনকেই নিয়ে ঘুরতে গেছে। আধা ঘন্টার ট্যুর ছিল আমাদের জলের নিচে। দেখো কত সুন্দর। এখন তো বোটটা ছেড়ে দিয়েছে আর আমরা নিচে কি কি দেখা যায় কিন্তু সব জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু শেয়ার করিনি ভিডিওতে, কিন্তু অত কিছু দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, তার জন্য শর্টে কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমাদের নিয়ে যাচ্ছে একদম মাঝখানে, জলের মাঝখানে, মানে একটু ডিপ যে জায়গাটা, সেই জায়গাটা বেশি ভালো দেখা যাবে। এই দেখো কালারফুল ফিশ, ওয়াও জাস্ট পসাম। কোরালস আগের মতন কিছুই নেই, সব কোরালসই দেখো ডেড হয়ে গেছে, এত ভালো বোঝা যায় না। আর দেখো এই কালারফুল ফিশ দেখে তো আমি পাগল হয়ে গেছি, আমি কি চিল্লাচ্ছিলাম না ওর ভিতরে। অ্যাকচুয়ালি দেখো দূরের ফিশগুলি না দেখা যাচ্ছিল না, মানে দূরে এত বড় বড় ফিশ, মানে এক একটা 5 কেজি 6 কেজি এরকম বড় বড় ফিশ ছিল। ফোনে কিন্তু অত দূরে তা বোঝা যাচ্ছিল না, শুধু যেগুলি ধারে আসছে সেগুলিই দেখা যাচ্ছে। তোমরা বিশ্বাস করবে না এত ধরনের কালারফুল ফিশ ছিল না, মানে হিসাবের বাইরে। আর এত বড় বড় ফিশ, ছোট বড় সব ধরনের ছিল। আমাদের সবার ফেসে একটা আলাগই ধরনের স্মাইল ছিল, খুশিতে না সবাই মানে একদম পাগলের মতন। আমার ছেলেকে দেখো একদম পাগল হয়ে গেছে ফিশ দেখে, যেন হাত দিয়ে ধরা যায় সেরকম লাগছিল। আমার মনে হচ্ছিল কি আমি সত্যি মানে সমুদ্রের নিচে বসে বসে সব দেখছি, এত সুন্দর জিনিস দেখা যাচ্ছিল। নিচে দেখো বড় বড় ফিশ দেখা যাচ্ছে, কিন্তু ভালো করে নোটিস করে দেখো। আর ব্যাকগ্রাউন্ডে বাড়িয়াওয়ালা মিউজিক চলছিল। মাই গড, এই দেখো ফিশ ডান্স করছে জানো, সেরকম ফিল হচ্ছিল। একসঙ্গে কতগুলি দেখো ঝুন চলে গেছে। ক্যামেরায় কিন্তু অত ভালো বোঝা যায় না, ধার থেকে যা লাগছিল না। যারা স্কুবা ডাইভিং যেটা বলে, যে জলের নিচে গিয়ে কোরালস ফিশ দেখা যায়, তোমরা যদি না করতে পারো, তোমাদের যদি শ্বাসের অসুবিধা হয়, তোমরা কিন্তু এরকম বোটে চড়ে দেখতে পারো কোরালস। আর এই যে সাবমেরিনগুলি, এটা ছিল পুরো ফিশ কাটিং বানানোর। এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম, এর আগে কিন্তু এরকম সাবমেরিন আমি দেখিনি। অনেক আগে গিয়েছিলাম, 8-10 বছর আগের কথা, তখন ছোট গ্লাস বোটে আমি গিয়েছিলাম কোরালস দেখতে। আমাদের প্রায় না আধা ঘন্টা থেকে ঘুরিয়েছে জানো এরকম জলের আশেপাশে, মানে কোরালসের জন্য। আমার ছেলে এখানে দেখো নতুন জিনিস শিখেছে ফোন দেখে, আই লাভ ইউ বলাটা 2 হাত থেকে দিল বানাচ্ছে, পারছে তো না, সবাইকে দেখাচ্ছে। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে ভিডিওটা। আর জলের নিচে কি কি আছে তোমরা অবশ্যই দেখতে পেরেছো। এবার আমরা চলে আসছি, নেমে গেলাম। এখন যাবো আমরা লাইট হাউসে, দেখা যাক লাইট হাউসে যেতে কতটা টাইম লাগে। আমি এখানে জিজ্ঞাসা করছিলাম দিদির ছেলেকে আর আমার হাজব্যান্ডকে যে কেমন
কেমন লেগেছে বললো একদম বাড়িয়া অসাম, এত সুন্দর একটা ভালো একটা কমেন্টমেন্ট দিল আমাকে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড পেজটাকে ফলো করে নিও। আমরা এখানে চলে আসছি কিছু খেতে, খিদে পেয়ে গেছে আমাদের। আমরা কিন্তু এখনো কিছু খাইনি দুপুরে, জানো তো। আমরা সেই সকালে 8:30টার সময় খেয়ে ঘর থেকে বেরিয়েছি আর এখন 3:30 বাজে। আমরা কিন্তু এখন অবধি কিছু খাইনি। তার মাঝখানে আমরা কিছু জুস আইটেম খেয়েছিলাম আর এখানে নিয়েছিলাম ক্ষীরে। আর ক্ষীরেটা খেলে একটু পেটে থাকবে তার জন্য আর আমরা ভাগে ভাগে মানে দৌড়াই যাচ্ছিলাম লাইট হাউস বন্ধ না করে। কারণ আমাদের মেন আসার কারণ ছিল আজকে লাইট হাউসটা দেখারই, তার জন্য আমরা সকাল সকাল আসছি। যখন এখানে এসে জানতে পারলাম যে লাইট হাউস 4টে কি 5টা অবধি খোলা থাকে, তার জন্য আমরা বললাম ঠিক আছে আমরা বিকালেই যাব, এই রোদ্দুরে আর যাব না। সারাদিনটা আমরা ওইখানেই টাইম স্পেন্ড করলাম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে। আর যখন 4:30 বাজে এখন আমরা যাচ্ছি সাবমেরিন থেকে নিচে নেমে যাচ্ছি। এই দেখো ফাইনালি আমরা লাইট হাউসে চলে আসছি। আমি কিন্তু আগে কখনো লাইট হাউসে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। আর সত্যি এতটা সুন্দর ছিল আর নিচ থেকে উপরে চড়ার কথা ভাবলেই আমার কষ্ট হচ্ছে। 7 স্টেপ সিঁড়ি দিয়ে চড়তে হবে আমাদের একদম উপরের টপে। আশেপাশে দেখো কত সুন্দর বাচ্চাদের খেলার জন্য সবকিছু বানিয়ে রেখেছে, দেখে অনেক ভালো লাগে। আর যে 7টা স্টেপ মানে 7 স্টেপ যে উপরে চড়তে হবে ভেবেই আমার কষ্ট লাগবে। যাই হোক উপরে চড়ে জানি অনেক ভালো লাগবে, নিচ থেকে চড়তে যতটা কষ্ট উপরে গিয়ে ততটা মজা পাবো, জানি আমি সেই জিনিসটা। আমি কিন্তু সবার ফেসবুকে না ফটো দেখি, ভিডিওস দেখেছি, যে এরকম ভিডিওস দেখিনি আমি যে সিঁড়িগুলি চড়ে কি করে। আমি তো নিচ থেকে কাউন্ট করলাম, ওই রুমের যেইগুলি দরজা থাকে না সেইগুলি দেখে কাউন্ট করলাম যে 7 স্টেপ হতে পারে। উপর থেকে ভিউটা যে এত সুন্দর হবে সেটা আমি কি করে বলেছি জানো, এর আগে আমি ভিডিও দেখেছিলাম ফেসবুকে, তার জন্য বললাম। আর সত্যি উপর থেকে ভিউটা এত সুন্দর ছিল। এত কষ্ট করে যখন উপরে চড়লাম তখন কিন্তু এতটা কষ্ট হচ্ছিল, যখন উপরে চড়েছি কষ্টগুলি সবই ভুলে গেলাম এত সুন্দর জিনিস দেখে। আশেপাশের নজারাটা দেখো এত সুন্দর, জলটা এমন লাগছে আর ওই শিপটা দেখো ছোট্টুসা দেখাচ্ছে একদম। হয়তো নীল আবলোক থেকে এই বোর্ডটা আসছে আর এতটা ছোট দেখাচ্ছে না, মনে হচ্ছে আমার আঙ্গুলের মাথায় ধরবে না, এত ছোট। তোমরা যারা এখনো যাওনি তাড়াতাড়ি যাও আর দেখো, খুবই সুন্দর দৃশ্য আর অসাম লাগে কিন্তু উপর থেকে। জানো তো এইখানে চড়তে গেলে যে এতটা কষ্ট হয়, যা পায়ে ব্যথা বা উপরে চড়াই চড়তে কষ্ট হয় তারা কিন্তু যেও না, অনেকটাই কষ্ট উপরে চড়তে। আমরা উপরে 5 থেকে 10 মিনিটে ছিলাম, তার মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে নিচে চলে যাও, টাইম ওভার হয়ে গেছে, 5টা বেজে গেছে, এখন বন্ধ করা হবে। তারপর আমরা নিচে চলে আসলাম। ছেলেকে দেখো কোলে করেই নিচে নামাতে হলো আমার, ওর পাপার কাছে যাবে না, আমার কাছেই থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাকে ফলো করে নিও। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ডেইলি আমি। আমার সাথে থেকো, পাশে থেকো। বাই সবাইকে।